আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2024 সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের সাধারণ নির্দেশনা নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। আজকে আমরা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার শিল্প ও সংস্কৃতি সিলেবাস এবং মানবন্টন দেখব। ঠিক আছে, এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিবে, এগুলো নিয়ে আর আলোচনা করছি না। আমরা সরাসরি সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি পরীক্ষার সিলেবাসটা নিয়ে আলোচনা করি। দেখো, তোমাদের যেগুলো পড়তে হবে, স্বাধীনতা আমার এই অধ্যায় থেকে তত্ত্বীয় অংশে যে বিষয়গুলো সেগুলো তো পড়বেই। আর ব্যবহারিকের জন্য ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ, স্বাধীনতা বিষয়ক গল্প পাঠ, আবৃত্তি, গান, অভিনয়, এই কাজগুলো করবে। বৈচিত্র্যে ভরা বৈশাখ, এখান থেকে তোমরা সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তুগুলো দেখবে তত্ত্বীয় জ্ঞানের জন্য। ব্যবহারিকের জন্য আলপনা অঙ্কন, বৈশাখী মেলার দৃশ্য অঙ্কন, দেশীয় সংস্কৃতি, বর্ষবরণের আবৃত্তি, গান, অভিনয়, এই কাজগুলো করবে। তারপর কাজের মাঝে শিল্পখোঁজি, এখান থেকে তো তোমরা তত্ত্বীয় কাজগুলো করবে। ব্যবহারিকের জন্য দাদরা তালে সৃষ্টি সুখের উল্লাস আবৃত্তি করবে। প্রাণ প্রকৃতি, এখান থেকে ব্যবহারিকের জন্য কাব্য, নাটক, প্রাকৃতিক দৃশ্য, এগুলো কাজ করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা দেখব মূল্যায়ন কাঠামো। 30% থাকবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে, আর 70% থাকবে তোমাদের সামষ্টিক মূল্যায়নে। তো প্রশ্নের ধারা মানবন্টন লক্ষ্য করো। শিক্ষণকালীন মূল্যায়নে শ্রেণী কাজ, একক এবং দলগত কাজ থেকে থাকবে 10 নম্বর। বইয়ের কাজ যেগুলো নির্ধারিত স্থানে লেখা, ছক বা ছবি, এখান থেকে থাকবে 10 নম্বর। আর শিক্ষক নির্দেশিকা অনুসারে বাড়ির কাজ থেকে থাকবে আরও 10 নম্বর। এই মোট 30 নম্বরের উপর তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নটা হবে। আর সামষ্টিক মূল্যায়নে 100 নম্বর একটা লিখিত পরীক্ষা হবে, পরে এটাকে 70-এ কনভার্ট করা হবে। তুমি যদি 100-তে 70 পাও, তাহলে কত পাচ্ছ? 70-এ 49, এভাবে করে আর কি। তো সামষ্টিক মূল্যায়নে মানবন্টন দেখি আমরা। ব্যবহারিক অংশে থাকবে 20 নম্বর। এখানে চারুকলা, সঙ্গীত, নৃত্য, অভিনয়, যন্ত্রসঙ্গীত, যে কোনো একটা বিভাগের ব্যবহারিক কাজ থাকবে। বন্ধু খাতা থেকে থাকবে আরও 15 নম্বর, এইগুলো 35। এবার দেখি তত্ত্বীয় অংশ। অতি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নে থাকবে 15 নম্বর, প্রতিটা এক করে 15টা প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টা, 5 নম্বর করে, 4 5 20। ছবি দেখে লেখো, একটা প্রশ্ন থাকবে 10 নম্বরের। রচনামূলক উত্তরের প্রশ্ন 2টা প্রশ্ন থাকবে, 10 করে 20। এই 3 ঘন্টায় তোমাদের এই 100 নম্বরে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, যেটা পরবর্তীতে 70%-এ কিন্তু কনভার্ট করা হবে। একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, তখন আরও বিষয়টা ক্লিয়ার হবে তোমরা যে কী ধরনের প্রশ্ন থাকবে। আবারও বলছি, এটা একটা নমুনা প্রশ্নপত্র, এটা কোনোভাবেই কিন্তু হুবহু ব্যবহার করা যাবে না। এখান থেকে ধারণা নিয়ে তোমাদের শিক্ষকরা তোমাদের জন্য নিজেরা কিন্তু প্রশ্ন তৈরি করবেন। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন নিয়ে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।